তোমার হচ্ছে আমরা গত ক্লাসে লব্ধির মানের সূত্র প্রমাণ করছিলাম। সূত্রটা কি ছিল মনে আছে? দেখো তো, r ইজ ইকুয়াল টু রুট ওভার দুইটা ভেক্টরের লব্ধির মান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কারণ এই সূত্রটাকে একটু ফিল করি আগে, ঠিক আছে? ফিল করার চেষ্টা করি সূত্রটা কি আসলে। দেখো, দুইটা ভেক্টর যদি এরকম থাকে, ধরো একটা বস্তুকে আছে এখানে তুমি টানছো এই বস্তুকে সুতা লাগায়, এটা একটা সুতা লাগায় টানছো 10 নিউটন বলে। কত নিউটন বলে? 10। তোমার বন্ধু এই বস্তুটাকেই 8 নিউটন বলে টানছে। এদের মধ্যবর্তী কোণ কত? 60, মানে 60 ডিগ্রি কোণে তোমার বন্ধু এই বস্তুটাকে টানছে এদিকে। এখন কথা হচ্ছে যে এই বস্তুটার উপর লব্ধি বলটা কত? দেখো, এই বস্তুটা তো মাঝখান দিয়ে আগাবে, কারণ কি সামান্তরিক সূত্র অনুসারে আমরা কি জানি, দুইটা ভেক্টরের লব্ধি তাদের কোণ বরাবর হয়? কর্ণ বরাবর। এই যে কর্ণ মানে মাঝখান দিয়ে যাবে, মাঝখানে কোনো একটা দিক দিয়ে। স্বাভাবিক, একটা বস্তুকে যদি এইভাবে সুতা লাগায় টানা, এই যেভাবে, এটাকে মাঝখান দিয়ে আগাবে না? দুইটাকে একই রকম ভাবে দেখো, এই যে দুইটাকে দুই দিকে টানতেছো, তাহলে এটা মাঝখান দিয়ে আগাবে না? এই যে মাঝখান দিয়ে আগাবে এটা, তাহলে এটা লব্ধি হবে এই বরাবর। বিষয় হচ্ছে লব্ধির মানটা কত? মানের জন্য সূত্র হচ্ছে r ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন আমাকে বলো, এইখানে দুইটা ভেক্টর আছে, যে কোনো একটা ভেক্টরকে তুমি মনে মনে পি ধরো। 10কে ধরতে পারো চাইলে পি, 8কে ধরতে পারো কি পি। তা আমি 10কে পি ধরলাম, তাহলে কিউ হইল কত আমাদের? 8। তাহলে 10কে যদি পি ধরি, তাহলে পি এর জায়গায় কত বসবো? 10 স্কোয়ার। কিউ এর জায়গায় কত বসবে? 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু কস 60। তো আমাদের যে বিষয়টা আসতেছে, এই যে এখানে 100 প্লাস 64 প্লাস কস 60 এর মান হাফ, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 8 ইন্টু 2 কত হবে? 80 হবে। একবারে আমি লিখছি, তাহলে রুট ওভার 244। ক্যালকুলেটরটা দাও তো। তো আলটিমেটলি আমাদের রুট ওভার 244-এ 15 দশমিক সামথিং আসবে। আমরা দেখি এটা কত আসে। রুট ওভার 244 15.62 15.62। তাহলে দেখো 15.62 নিউটন, যেহেতু নিউটনে আছে। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, যে হচ্ছে যে আমাদের এই দুইটা ভেক্টরের লব্ধি বের করা যাচ্ছে কি এই সূত্র দিয়ে। এখন সূত্রটা তো প্রমাণ করলাম, সূত্রটা সঠিক কিনা এটাকে আমরা একটু ফিল করে আসি, যে সূত্রটা আসলে কি প্রপার কি না, এটা শুদ্ধি পরীক্ষা করব। চলো শুদ্ধি পরীক্ষা করি। শুদ্ধি পরীক্ষা কিভাবে করব? দেখো, একটু ছোটবেলার বেসিক খাটাও। ছোটবেলায় মনে আছে যে আমরা যদি এরকম ভাবে, ছোটবেলার বেসিক মানে একদম কমন সেন্স খাটাও, যে একটা বস্তুকে তুমি 10 নিউটন বলে টানছো, তোমার বন্ধুর সাথে তোমার মিল আছে, তোমার বন্ধু তোমাকে হেল্প করছে, হেল্প করতে গিয়ে সে এই দড়ির মাথা ধরেই 8 নিউটন বলে এটাকে টানছে। তাহলে এটার উপর আসলে দুইটা বল কাজ করছে এই বস্তুটার উপরে, এবার একই দিকে। কত? 10, আর একটা হচ্ছে কত? 8। এই বস্তুর উপর লব্ধি বল কত হবে? দুইজন যদি, তোমার দুই বন্ধু যদি, তোমার বন্ধু আর তুমি মিলে যদি আলটিমেটলি এভাবে একই দিকে টানো, আসলে লব্ধি বলের মানটা কত হবে? কত হবে তুমি বলো? সরাসরি একই দিকে টানলে, আমরা ছোটবেলায় পড়ছি না যে সরাসরি যোগ মানে 18 নিউটন বল হবে না? তার মানে কি 10 আর 8 এর লব্ধি 18। আমরা এটা কমন সেন্স খাটায় দেখলাম। তাহলে এখন বলতে পারো যে ভাই সূত্র বসাইলেও কিন্তু, সূত্রটা যদি সঠিক হয়, সূত্র বসাইলে কত হবে? 18ই হইতে হবে। চলো দেখি তাহলে সূত্র বসায় 18 হয় কিনা। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক আছে না? তাহলে যে কোনো একটা পি ধরো, 10কে পি ধরো, 10 স্কোয়ার, কিউকে 8 ধরো, 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু কস কত ডিগ্রি? যেহেতু একই দিকে আছে, কস কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তার উপরে কি রুট, মধ্যবর্তী কোণ যে 0, এটা কি বুঝতে পারতেছো? দেখো তো, একটু আগে ছিল 60, এইভাবে ট্যান কমতে 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 যদি এখানে আসে 5 3 2 1 0, একই দিকে হইলে কি 0 ডিগ্রি না? তাহলে মধ্যবর্তী কোণ কত? 0। তাহলে 0 যদি হয় 100 প্লাস 64 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8, আর cos 0 এর মান কত? 1। কত হলো এটা? 8 10 160, যোগ করলে রুট ওভার 324। রুট ওভার 324 কত হবে? 18। ক্যালকুলেটর চালাও, দেখবা 18 আসছে। তার মানে কি আমাদের এই সূত্র ঠিক আছে না? সূত্র ঠিক আছে। তাইলে আমি সূত্রটাকে ফিল করতে পারলাম যে সূত্র ঠিক আছে। এই তাইলে লব্ধির সূত্র যদি ঠিক থাকে, দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয়ের সূত্র এটা, এই সূত্র দিয়ে আমরা অনেকগুলো ম্যাথ করবো এখন। ঠিক আছে? যত রকমের ম্যাথ হতে পারে, আমাদের বোর্ডে আসতে পারে বা হচ্ছে অ্যাডমিশন আসতে পারে, এভাবে করলে আমাদের বেসিকগুলো ক্লিয়ার হবে। সেই ম্যাথগুলো আমরা করবো। চলো করে আসি।
টাইপ আমার মতো করে তোমরা লেকচারটা গুছাবা। লব্ধির মান এ নাম্বার ম্যাথ, লব্ধির মানের এ নাম্বার ম্যাথ। এ নাম্বার ম্যাথের 1 নাম্বার ম্যাথ একদম কমন ম্যাথ। এদিকে যদি আমরা 15 নিউটন বল এটাকে টানি, এদিকে যদি 10 নিউটন বল কাজ করে, এই যে দুইটা বল কি একই জায়গায় কাজ করছে, মানে দুইটা ভেক্টর, দুইটা বল মানে কি দুইটা ভেক্টর লেজ একই জায়গায়, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে ধরো 30 ডিগ্রি। এদের লব্ধির মান জানতে চাইছে যে ভেক্টর দুটির লব্ধি কত। তো ভেক্টর দুটির লব্ধি কত কিভাবে করবা? সূত্র তোমার হাতে আছে, তুমি যে কোনো একটা ভেক্টরকে পি ধরবা, আরেকটাকে কি ধরবা কিউ, তাহলে এদের লব্ধির মান কি হবে? আর ইজ ইকুয়াল টু কি হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে পি এর মানটা কত? 15 স্কোয়ার, কিউ এর মানটা কত? 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু কস কত? 30। এই যে সরাসরি হয়ে যাচ্ছে। তাহলে 225 100 প্লাস, আমরা ম্যাথগুলোর ক্ষেত্রে বেসিক টু প্রোর দিকে যাব। প্রথমে বেসিক ম্যাথগুলো, তারপর কি প্রো লেভেলের ম্যাথ যেগুলো হতে পারে সেগুলো, ঠিক আছে? তাহলে কত হবে এটা দেখো তো। cos 30 এর মান √3/2 ক্যালকুলেশন করতে হবে। চলো আমরা ক্যালকুলেশনটা করি। দেখো 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু cos 30, ওয়েট ভুল হয়েছে একটু, আচ্ছা আমরা এটার 150 ইন্টু 15 ইন্টু 10 150, আর এটা হচ্ছে কত? √3/2 হবে মেবি, ঠিক আছে? 2 কাটা যাবে, তাহলে আলটিমেটলি √3 থাকবে, 150 √3, তার উপর রুটের পর যে মানটা আসবে সেটাই, ঠিক আছে? আমাদের যে বিষয়টা আছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এই যে আমাদের লব্ধির মান বেড়ে যাবে, তুমি ক্যালকুলেটর চালিয়ে দেখে নিবা যে কত আসে, ঠিক আছে? চলো আমরা নেক্সট ম্যাথে যাই। এর 2 নাম্বার, এর কত নাম্বার? 2 নাম্বার ম্যাথটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো ম্যাথ, ঠিক আছে? ব্যাপারটা কেমন দেখো, এরকম দুইটা ভেক্টর আছে, একটা 10 নিউটন আর একটা 8 নিউটন। এখানে কোনটা 120 ডিগ্রি দেওয়া আছে। এখানে জানতে চাইছে ভেক্টর দুটির লব্ধি কত। তুমি যেটা করবা, ভিডিওটা পজ করে অঙ্কটাকে একটু ট্রাই করবা, ট্রাই করে দেন আমার সাথে মিলাবা, ঠিক আছে? এই হচ্ছে তোমার কাজ। তো তুমি ট্রাই করো আর আমি করে দিচ্ছি, ঠিক আছে? মিলাই নিবা। দেখো লব্ধি জানতে চাইছে, তো লব্ধির সূত্র সরাসরি, লব্ধির সূত্র কি? দুইটা ভেক্টরের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে না? তাই তো? এখন যে বিষয়টা আসতেছে, পি এর মানটা কত? 10, একটাকে পি ধরো, এটাকে 10টাকে পি ধরলাম, 10 স্কোয়ার। কিউ কোনটা? 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 8 ইন্টু কস কত ডিগ্রি। এখানে মূল ব্যাপারটা এটাই যে এখানে মধ্যবর্তী কোণটা কত। অনেকেই ভুল করে 120 বসাই দিতে পারো। দেখো ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো ম্যাথ নিশ্চয়ই এরকম ইজি হবে না, তো ওই কমন সেন্স খাটালেও কিন্তু আলটিমেটলি কি কোনটা যে 120 না সেটা বোঝা যাচ্ছে। তো কোনটা কি হবে, কত ডিগ্রি হবে, এটা বোঝার জন্য আমাদের আগের লেকচারের বেসিক তোমাকে জানতে হবে। আমরা বলছিলাম কি যে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আসলে কিসের মধ্যবর্তী কোণ? লেজ দুইটার মধ্যবর্তী কোণ। কিন্তু এখানে কি মাথার লেজ একসাথে না, মাথার লেজ একসাথে হয়ে আছে, তাহলে মাথার লেজের মধ্যবর্তী কোণটা কি আলফা? আলফা হচ্ছে লেজ দুইটার মধ্যবর্তী কোণ অথবা মাথা দুইটার মধ্যবর্তী কোণ। তো আমি মাথা দুইটার হিসাব করবো না, আমি লেজ দুইটার হিসাব করবো, লেজ দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে লেজ দুইটাকে একসাথে করতে হবে। তো ভাই একসাথে তো নাই, কিন্তু একসাথে না থাকলেও আগের লেকচারে শিখেছি তোমাদের 2.02 মেবি বা 2.03, ওখানে আমি কিন্তু বলছি কি বলছি যে ভেক্টরকে স্থানান্তর করা যাবে। আমাদের এই চ্যাপ্টারে বা আমরা এই ফার্স্ট ইয়ার জুড়ে যতগুলো ভেক্টর করবো প্রায় ম্যাক্সিমাম ভেক্টরকেই স্থানান্তর করা যাবে, কয়েকটা বাদ দিয়ে। তাহলে স্থানান্তর করবো কাকে? যে কোনো একটাকে করো, করে লেজ দুইটা একসাথে করতে পারলে হবে। এই যে এটাকে স্থানান্তর করবো, স্থানান্তরের নিয়ম মেনে করতে হবে। নিয়ম মেনে কি? যে মানেরও পরিবর্তন করা যাবে না, দিকেরও পরিবর্তন করা যাবে না। না করে আমি এটার লেজটাকে এখানে বসাই দেবো,
দেখো এই যে 10টাকে এখানে বসিয়ে দিলাম, দেখো তো মান চেঞ্জ করছি, এখানে 10 এখানে 10 এবং দিক এদিকে ছিল, এখানে আমি এদিকে রাখছি, দিন শেষে কি লেস দুটো একসাথে হয়ে গেল না? হয়ে গেল কিনা? এইবার এদের মধ্যবর্তী যে কোণ সেটাই আলফা। এবার মধ্যবর্তী কোণটা কত? পুরাটা একটা সরল রেখা না, 180, 180 থেকে 120 গেলে কত থাকে? 60, তাহলে cos 60, তার উপরে কি রুট, তাহলে 100 প্লাস 64 প্লাস 8 10 80 আর 2, তাহলে এটা হচ্ছে 80, তাহলে এটা কত হলো? 144, 180, 240, আবারও সেই রুট ওভার 240, 15.62 নিউটন, যেহেতু আমরা নিউটন দিছি নিউটন হচ্ছে। বলের উদাহরণ দিয়ে করছি, বল যেহেতু কমন একটা ভেক্টর, বলের উদাহরণ দিয়েই করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এইটা যদি বুঝো, এরকম টাইপের আরেকটা ম্যাথ তোমরা বাসায় ট্রাই করবা প্র্যাকটিসের জন্য। তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে, আমাদের সরাসরি পেজে মেসেজ দিয়ে বা গ্রুপে মেসেজ দিয়ে, আমার এটিতে মেসেজ দিয়ে অ্যান্সারগুলো দেখাইতে পারো চাইলে, ঠিক আছে? আমাদের লিঙ্ক দেওয়া আছে চ্যানেলের মধ্যেই, ফেসবুক গ্রুপের লিঙ্ক, ঠিক আছে, এবং পেজের লিঙ্ক, চাইলে মেসেজ দিয়ে অ্যান্সার দেখাতে পারো এই অ্যান্সারটা, অথবা আমাদের কমেন্টে জানাইতে পারো যে তুমি পারছো, এগুলো বিষয়ে অ্যান্সারটা লিখতে পারো তোমরা। তো দেখো ম্যাথটা হবে এরকম, প্র্যাকটিস ম্যাথ। এটা কে কে পারছো এটা কমেন্টে জানাবা। 8 10, ঠিক আছে। আর এখানে কোনটা দেওয়া আছে তোমাদের? 120, সরি, হ্যাঁ 120, ঠিক আছে। এখন ভেক্টর দুইটার মধ্যবর্তী, ভেক্টর দুইটার লব্ধি কত? ভেক্টর দুটির লব্ধি কত? এটার অ্যান্সার আমাদের দেখতে হবে। তো অ্যান্সারটা বলবা, আমরা কমেন্টে রিপ্লাই দিব তোমাদের যে হয়েছে কিনা। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি না, নিজেরাই ট্রাই করবা, ঠিক আছে। তো এটা তোমাদের প্র্যাকটিস ম্যাথ, মুছে দিলাম, তুলে নাও, তুলে নিয়ে প্র্যাকটিস করবো বাসায়। ওই আগের বেসিকটার সাথে মিলাইলে কিন্তু একই রকম হচ্ছে। বি নাম্বার ম্যাথে যাবো এবার আমরা। বি বি নাম্বার ম্যাথে চলো দেখি। এটা বুটেক্সে আসা ম্যাথ। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল, যেটা, ঠিক আছে। দুটা ভেক্টরের মান পি, এদের লব্ধির মানও কি পি, মানে দুটা ভেক্টরের মান পি, এদের লব্ধি এটা, লব্ধির মানও কি পি, লব্ধির মান পি। এখন জানতে চাইছে এদের মধ্যবর্তী কোণ কত, আলফার মান কত, আলফা এর মান কত। তো আলফা এর মান কত বের করতে হবে আমাদের, চলো বের করি। বের করার জন্য আমাদের কি লব্ধির সূত্রটা, যেহেতু জানি লব্ধির সূত্রটাই ব্যবহার করতে হবে। লব্ধির সূত্রটা কি? আর ইজ ইকুয়াল টু কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আর এর মানটা কত, লব্ধির মানটা কত? লব্ধির মান কিন্তু পি, এখানে আর এর জায়গায় কি বসাবো? পি। ভাইয়া এখানে ভেক্টর চিহ্ন দেন, মান বলছি, শুধু শুধু মানটা বলছি, ঠিক আছে, ভেক্টর হিসাবে বলছি। আর এর মানটা কত? পি। একটা ভেক্টরের মান পি, আবার যেটা কিউ তার মানও পি, তাহলে কিউ এর জায়গায় কি বসবে? পি বসবে, পি স্কোয়ার প্লাস 2p ইন্টু পি ইন্টু কস কত আলফা, ঠিক আছে না? তাহলে এবার স্কোয়ার করে দাও, রুট উঠাই দেওয়ার জন্য। পি স্কোয়ার যদি করে দেই, রুটটা চলে যাবে, তাহলে এই পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে কত হবে? 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস আলফা। এই যে 2p ইন্টু পি মানে কি পি স্কোয়ার কস আলফা। তাহলে পি স্কোয়ার, এখানে 2p স্কোয়ার কমন যায় এই দুইটার মধ্যে, কমন হলে কি থাকে? এখানে 1 আর এখানে কস আলফা, 1 প্লাস কস আলফা। তাহলে পি স্কোয়ার কাটা গেল, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস কি কস আলফা। 2 এটা নিচে যাবে না, তাহলে 1/2 1 প্লাস কি কস আলফা। 1টাকে এই পাশে নিয়ে আসি, হাফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি কস আলফা। হাফ মাইনাস 1 কত? মাইনাস হাফ ইজ ইকুয়াল টু কি কস আলফা। তাহলে দেখো তো কস আলফার মান আসলে কত আসতেছে? মাইনাস হাফ। আলফা ইজ ইকুয়াল টু কত? কজ ইনভার্স মাইনাস হাফ। কজ ইনভার্স মাইনাস হাফের মান 120 ডিগ্রি। তো আমি তোমাদের বলি কজ ইনভার্স মাইনাস হাফ এটা বহুবার কাজে লাগবে, তো এটা মানটা একবার মুখস্থ রাখবা।
cos ইনভার্স মাইনাস হাফ এর মানটা মুখস্থ রাখবা। মুখস্থ রাখতে হবে কেন ভাইয়া? ওই যে ভার্সিটিতে আসবে, ভার্সিটিতে ক্যালকুলেটর থাকবে না, তাই না? ক্যালকুলেটর যদি না থাকে তাহলে কি করবা? মুখস্থ রেখে দিবা, তাহলে কি হয়ে যাবে। ঠিক আছে, যে cos ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে কত? 120 ডিগ্রি। এখন এই অঙ্কটা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে আসতে পারে। যদি আসে আমি তোমাদের বলবো যে মানে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং এদের লব্ধির মানও যদি এদের যে কোনো একটা সমান হয়, মানে যে কোনো একটা মানে কি তিনটাই সেম, আসলে দুইটা ভেক্টর আর লব্ধি একই যদি থাকে তাহলে মধ্যবর্তী কোণ অলওয়েজ 120 ডিগ্রি। তাহলে অঙ্কটা আর করা লাগবে না, স্ট্রেট বসাই দিবা। কারণ বিশ্ববিদ্যালয়ে তো সময়ের শর্টেজ আছে, অঙ্কটা করতে গেলে সময়ের সমস্যা, না সময় বেশি লেগে যাচ্ছে। তো না করে সরাসরি মুখস্থ রেখে দিলে কি হবে? এটা সরাসরি বসে দিতে পারবো। এত কিছু মুখস্থ রাখা যাবে, মনে থাকবে। এটা তুমি মুখস্থ করার জন্য একবার মাইন্ড সেট আপ নাও, দেখবে যে মনে থাকবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? এই ক্ষেত্রে যদি তিনটাই একই হয়, মানে দুইটা ভেক্টর মান 10 10, এটাও 10 এটা 10, আবার লব্ধির মান 10, এরকম যদি হয় তাহলে মধ্যবর্তী কোণ অলওয়েজ কত? 120। সি নাম্বার ম্যাথ। একজন লোক উত্তর দিকে 50 মিটার গেল, তারপর সে উত্তর পূর্ব দিকে 90 মিটার গেল। কত মিটার গেল? 90 মিটার গেল। লোকটির সরণ কত? লোকটির সরণ কত? তো চলো আমরা ম্যাথটা প্রথমে একটা মেথডে সলভ করব। দুইটা মেথডে এই ম্যাথটা সলভ করব আমরা, মেথড 1 মেথড 2। তাহলে মেথড 1 যেটা, মেথড 1 এর চিত্র আঁকি। দেখো লোকটা যেহেতু বলছে উত্তর পূর্বর ব্যাপার, তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা আঁকি। ম্যাপ আঁকতে গেলে সবার সময় উপরে থাকবে কি উত্তর, ডান পাশেটা তাহলে কি পূর্ব, পশ্চিম, দক্ষিণ। তাহলে লোকটা উত্তর দিকে গেছে কত মিটার? 50 মিটার। এই যেখানে যে পৌঁছাইছে লোকটা, এরপর লোকটার কাছে হাতের ডানে পূর্ব। উত্তর পূর্ব মানে কি আসলে? দেখো এখানে প্রশ্ন বলে দিতে পারতো উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে, এই যে 30 ডিগ্রি কোণ থাকবে করে পূর্ব দিকে গেছে, অথবা কি উত্তর দিকের সাথে 50 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে, এরকম বলতে পারতো। কিন্তু এখানে কত ডিগ্রি কোণ করে না বলে সরাসরি বলছে উত্তর পূর্ব। তার মানে এখানে যেহেতু উত্তর পূর্ব বলছে, তার মানে উত্তর আর পূর্বের ঠিক মাঝামাঝি দিয়ে গেছে লোকটা। এই যে মাঝামাঝি দিয়ে এখানে পৌঁছেছে লোকটা। পৌঁছেছে কোথায়? দিলে এখানে। তো সরণের সংজ্ঞা আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি। সরণের সংজ্ঞাটা কি? দুটি অবস্থানের সর্বনিম্ন দূরত্বকে কি বলে? সরণ। লোকটার দুটো অবস্থান কি কি? এটা একটা, এটা একটা। লোকটা সরণ কোনটা আসলে? এই যেটা সর্বনিম্ন দূরত্ব, এটা না সরাসরি দূরত্ব যেটা বা সরলরৈখিক দূরত্ব যেটা, সেটাই সর্বনিম্ন দূরত্ব। লোকটা সরণ কি? এই যে এই রেখাটা হবে লাল রেখা যেটা, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এই ও এ বি এর মধ্যে লোকটা সরণ কোনটা? ও বি। লোকটা সরণ কি? ও বি। তাহলে এইবার খেয়াল করো, আমাদের মূল টার্গেট হচ্ছে কি লোকটা সরণ বের করা। তো সরণ বের করার জন্য আসলে এটা একটা ত্রিভুজ হয়েছে না, ও এ বি। তাহলে ত্রিভুজ ও এ বি এ আমরা ত্রিভুজ বিধি শিখছি না? নাহলে দেখে আসো 2.03 বা 04 এমএপি তোমার হচ্ছে আমরা ত্রিভুজ বিধি শিখাইছি আগের ক্লাসটাতেই মনে হয়। তো ত্রিভুজ বিধিটা দেখে আসবা, ভেক্টর প্লেলিস্টে যায় খুঁজে দেখে নিবা, 03 বা 04 এর মধ্যে আছে। তো ত্রিভুজ বিধিতে কি বলছিলাম? তিনটা বাহু দ্বারা যদি তিনটা ভেক্টর বোঝায়, একটা ত্রিভুজের 3 বাহু দ্বারা যদি কি বোঝায়? তিনটা ভেক্টর বোঝায়। এই কোণটা কিন্তু 45 আঁকা হয়, ওই যে মাঝামাঝি দিকে একদম ঠিক 45। তো কি বলছিলাম? ত্রিভুজ বিধি তিনটা বাহু দ্বারা যদি তিনটা ভেক্টর বোঝায়, এখানে তিনটা বাহু দ্বারা তিনটা ভেক্টর বোঝাচ্ছে না? বোঝাচ্ছে তো। যদি বোঝায় তাহলে একই ক্রমে সূচিত ভেক্টর দ্বয়ের যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের সমান। একই ক্রমে কারা কারা আছে এখানে? ও এ ভেক্টর, যে লোকটার প্রথমে যে সরণ ভেক্টর গেছে ও এ, তারপর কি এ বি ভেক্টর, এই দুইটা ভেক্টরের যোগফল হবে বিপরীত ক্রমে সূচিত ভেক্টরের সমান। এই যে দুইটা একই ক্রমে, এই যে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে না? এইভাবে ঘুরতেছে, আর এটা এইভাবে। তো
তো এই ও এ আর এ বি এর যোগফল হবে কিসের সমান? ও বি এর সমান। তার মানে দেখো তো, তোমার তো লাগবে লোকটার সরণ ও বি এর মান। ও বি এর মান যদি বের করতে চাও তাহলে আসলে ও এ ভেক্টর আর এ বি ভেক্টরের যোগফলের মান বের করলে হবে। যোগফল মানে কি? ভেক্টরের যোগফল মানে কি? লব্ধি। তার মানে ও এ ভেক্টর আর এ বি ভেক্টরের লব্ধির মান বের করলে কি হয়ে যাবে? কি মান বের করতে চাইলে? ও বি এর মান বের করতে চাইলে, কারণ ও বিটাই তো সরণ। তাহলে আমরা আসলে ও বি এর মান বের করার জন্য বা সরণের মান বের করার জন্য এই ও এ ভেক্টর আর এ বি ভেক্টরের লব্ধি বের করলেই কি হয়ে যাবে। তো লব্ধি বের করার জন্য আমাদের হাতে সূত্র আছে, লব্ধির সূত্র আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, তাই না? ওই সূত্র দিয়ে করবো। কিন্তু ভাই এই দুইটা ভেক্টরের লব্ধি যে নিব ও এ আর এ বি, এটা তো লেস দুইটা একসাথে নাই, না থাকলে কি হয়েছে তোমরা তো জানো, স্থানান্তর করা যায়। তাহলে এটাকে ধরে কি করে দাও? স্থানান্তর করে দাও। এই যে স্থানান্তর করে দিচ্ছি ও এটাকে, এই যে 50 মিটারটাকে স্থানান্তর করে দিলাম এখানে। আর এটা তো 90, কত মিটার? 90 মিটার, ঠিক আছে না? তাহলে এই যে 50 মিটার আর 90 মিটারের মধ্যবর্তী কোণ কত? 45। মানে এই যে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 45। 45 হলে এদের লব্ধির মানটা কি হবে? আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা। পি এর মানটা কত? 50, 50 স্কোয়ার প্লাস কিউ এর মানটা কত? 90, 90 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 90 ইন্টু কস কত ডিগ্রি? 45 না? কস 45 ডিগ্রি, ঠিক আছে? কস 45 ডিগ্রি, তার উপরে কি রুট। এটা দেখা যাচ্ছে তো নাকি? তাহলে কস 45। তাহলে দেখো এই 50 স্কোয়ার মানে 2500, 90 স্কোয়ার মানে 8100, ঠিক আছে? কস 45 এটাকে 1/√2। তো যাই হোক একটা হিসাব করলে মান আসবে রুট ওভার, মেবি মানটা 130.2 এরকম আসবে মিটার। যতটুকু আমি ব্যাচে করাইছিলাম আর কি, সেভাবে আমার মনে আছে যতটুকু 130.2 আসবে। ক্যালকুলেটর আলটিমেটলি আমাদের কাছে এখন সাইন্টিফিকটা নাই, সেজন্য আমরা মানটা বসাতে পারছি না। সাইন্টিফিক ক্যালকুলেটর দেওয়া যাবে? সাইন্টিফিকটা যেটা, ঠিক আছে? তাহলে এই যে 130.2 এটা তোমাদের তুলে রাখো। তো এই যে মেথড 1-এ আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এবার দেখতে হবে মেথড 2। মেথড 2-তে আমরা দেখবো, এটা একটু দেখো, বোঝার চেষ্টা করো। মেথড 2-তে আবারও চিত্রটা আঁকি। উত্তর পূর্ব। লোকটা কি করছিল? উত্তর দিকে কত মিটার গেছে? 50 মিটার। এরপর উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে কত মিটার গেছে? 90 মিটার। লোকটা সরণ কি হয়েছে? আমরা বলছিলাম সরণ হয়েছে এটা। লোকটা সরণ, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। লোকটা সরণ ও বি, ও বি এর মান বের করলে লোকটা সরণ বের হয়ে গেছে। তো আমরা এবার সরাসরি জ্যামিতিক নিয়মে ও বি এর মানটাই বের করব এই মেথডে। তো ও বি এর মান বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এই ও বিটাকে সোজা করে দিব, এরকম সোজা করে আঁকবো। মানে এইভাবে আঁকলে কেমন যেন আমরা বুঝতে পারছি না, তাই না? এইভাবে সোজা করে আঁকবো। দেখো এই যে 50, এই যে 90, এটা ও বিন্দু, এটা এ বিন্দু, আর এটা হচ্ছে আমাদের কি বি বিন্দু, ঠিক আছে? তাহলে লোকটা সরণ কি ছিল? এই যে এটা সরণ হবে লোকটা ও বি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা খেয়াল করো, আমরা এখান থেকে একটা লম্ব টানবো, এখান থেকে একটা লম্ব টানবো। ওই যে জ্যামিতিক নিয়ম, যেহেতু এক্সট্রা আঁকাবুকি করা যায়, এক্সট্রা আঁকাবুকি করছি। এখান থেকে একটা লম্ব টানছি, এটাকে বর্ধিত করছি। তাহলে এখানে একটা সমকোণ উৎপন্ন হয়েছে, আর এই বিন্দুর নাম দিছি আমি ডি। তাহলে আমাদের টার্গেট কি? ও বি এর মান বের করা। ও বি এর মান বের করার জন্য আমরা ত্রিভুজ ও বি ডি কেই বেছে নিই। ও বি ডি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও বি ডি এ পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে? ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে?
ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ওডি স্কোয়ার প্লাস কি বিডি স্কোয়ার। ওডি এর মানটা কত? ওডি এর মানটা হচ্ছে আমরা বলতে পারবো ওএ প্লাস এডি, ওএ প্লাস কি এডি, তার উপরে কি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, ওবি স্কোয়ারের মান। ও এর মানটা কত? 50। এডি আর বিডি এর মান জানো? জানি না, বের করতে হবে। এডি স্কোয়ার প্লাস কি বিডি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার। তাহলে এডি আর বিডি এর মান বের করতে হবে। তাহলে এডি আর বিডি এর মান কিভাবে বের করবো? ত্রিভুজ এ বি ডি কে টার্গেট করবো। এখন কাকে টার্গেট করবো? এ বি ডি। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি ডি এ সমকোণী ত্রিভুজ যেহেতু, এই কোণটা কত ছিল আমাদের মনে আছে? এই চিত্রটাকে যখন এইভাবে আঁকলাম, মানে এই যেটাকে ধরে, এটা ধরে একটা কাঠের ফ্রেম, কাঠের ফ্রেমটাকে ধরে এবার সোজা করে দিয়েছিলাম। এই কোণটা 45 না? এই যে এখানে যে সরলরেখাটা চলে গেছে দিক দিয়ে 45 ছিল না? তাহলে এটা কত ডিগ্রি হবে? 45। তাহলে 45 যদি হয়, cos 45 এর মান কত? cos 45 মানে কত? ভূমি বাই প্রতিভুজ। ভূমি কত? এডি। প্রতিভুজ কত? দেখো, কোণের বিপরীতটা লম্ব, সমকোণের বিপরীতটা অতিভুজ। ভূমি বাই অতিভুজ। অতিভুজের মান এবি মানে 90। এবি এর মান 90 না? সরাসরি 90 বসাচ্ছি। 90 এই পাশে নিয়ে আসো। 90 cos 45, এটা হচ্ছে এডি এর মান। এডি এর মানটা হচ্ছে 63.63 মিটার। দেখো, এই কোণটা যেহেতু 45, এটাও কিন্তু 45, তাহলে দুইটা কোণের মান সমান, দুইটা বাহুর মানও সমান হবে। প্রতিভুজ বাদ দিয়ে বাকি দুইটা যে আছে লম্ব আর ভূমি সমান হবে। তাহলে বিডি এর মানটাও কত হবে? 45, মানে 63.63। চাইলে সাইন আলফা অ্যাপ্লাই করে বের করতে পারো, অথবা কি এইভাবে তুমি সরাসরি বসাই দিতে পারো, সমস্যা নাই। তাহলে ওবি এর মানটা কত আসতেছে? এটা তো আমাদের এইখানের অংশে বক্স নোট অংশ, ঠিক আছে? তাহলে এই অংশে আমাদের ওবি স্কোয়ার ইকুয়াল টু কত? 50 প্লাস 63.63 তার উপরে স্কোয়ার প্লাস 63.63 তার উপরে স্কোয়ার। তাহলে ওবি এর মানটা কত আসতেছে? রুট ওভার এই পুরো মানটা যদি আমরা বসাই, আবার ওবি এর মানটাও ওই মানের সমানই হবে, 130.2 মিটার, ঠিক আছে? তাহলে এই যে এটা মনে দেখা যাচ্ছে না, তাই তো? তাই না? তাহলে আমরা দেখি ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 50 প্লাস 63.63 স্কোয়ার প্লাস 63.63, ঠিক আছে? এবার তাহলে এইবার ওবি এর মানটা যদি নেই, ওই পুরো মানের উপর রুট যে মানটা আসবে, তাহলে এটা 130.2 এর মতো আসবে, ঠিক আছে? নাও তুলে নাও, দেখো একই রকম আসছে। ওই যে আমাদের লাগবে তো ওবি এর মান, ওবি এর মানটাতে স্মরণ ছিল, স্মরণ বেড়ে আসলো। স্মরণ কত লোকটার? 130.2। তো আমরা চাইলে এভাবে স্মরণ বের করতে পারবো লোকটার। তো দুইটা মেথডে আমরা শিখলাম, যত রকমের বেসিক হতে পারে, যেভাবে হতে পারে আমরা সেভাবে শিখছি। তাহলে এবার দেখবো আমরা আরো একটা ম্যাথ। দুই নাম্বার ম্যাথ। এবার দুই নাম্বার ম্যাথ হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টরের সমান, এবং এ প্লাস বি হচ্ছে সি। মানে এ আর বি এর লব্ধি ভেক্টরটা হচ্ছে কি সি ভেক্টর, কিন্তু আবার এ আর বি এর মান সরাসরি যোগ করলে আবার সি এর মান পাওয়া যায়, এটা বলে দিছে। বলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তো তোমরা ট্রাই করো, নিজে নিজে ট্রাই করে, যদি না পারো তাহলে আমি করে দিচ্ছি, ঠিক আছে? পজ করো, পজ করে ট্রাই করো, দেন আমার সাথে মিলাই নিবা। চলো আমরা করি। এ ভেক্টর একটা, বি ভেক্টর একটা, ধরে নিচ্ছি আমি, জাস্ট র্যান্ডম চিত্র আঁকতেছি। এর মধ্যবর্তী কোণ ধরলাম কত? আলফা। এই এ আর বি এর লব্ধি কত বলছে? সি। তাহলে এ আর বি এর লব্ধি যদি সি হয়, তাহলে আমরা বলতে পারবো যে লব্ধি সূত্র আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আর এর মানটা কত? সি, লব্ধির মান সি।
পি এর মানটা কত, পি হিসাবে আমরা কাকে ধরতে পারবো, এ কে, এ স্কোয়ার। কিউ এর মানটা কত আমাদের, বি, বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু কস আলফা। একটা বিষয় খেয়াল করো তো, সি এর মানটা কত বলছে আমরা, এ, এ প্লাস বি। এ আর বি এর মান দেখো, পরে ভেক্টর চিহ্ন নাই, তার মানে কি মান, এ আর বি এর মান যোগ করলে কিসের মান পাওয়া যাবে, সি এর মান পাওয়া যাবে। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। দুই পাশে যদি স্কোয়ার করে দিই তাহলে রুট উঠে যাবে, স্কোয়ার করলে এই পাশে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর এই পাশে কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, তাই তো। এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, থাকলো কি 2ab ইজ ইকুয়াল টু কত, 2ab cos আলফা। দুই পাশ থেকে 2ab কাটা যায় না, তাহলে এই পাশে কি থাকলো আমাদের, এই পাশে নিয়ে আসো টাকে, এই পাশে কি থাকলো 1, আর ওই পাশে কি থাকলো 2 cos আলফা, সরি 2 থাকবে না, cos আলফা থাকবে। তাহলে 1 মাইনাস cos আলফা, সরি আলফার মানটা যদি বের করতে চাও cos ইনভার্স 1 হবে না, ক্যালকুলেটর চালাও, cos ইনভার্স 1 কত আসে, cos ইনভার্স 1 হচ্ছে 0 ডিগ্রি। তার মানে কখন এটা সম্ভব, যদি দুইটা ভেক্টরের লব্ধির মান তাদের সরাসরি যোগফলের সমান হইতে চায়, তাহলে মধ্যবর্তী কোণ কত হইতে হবে, 0 ডিগ্রি। এই সরাসরি যোগফলের সমান হইতে চাচ্ছে লব্ধির মানটা, কখন হইতে হবে, আলফার মান কত হইতে পারবে, 0 ডিগ্রি হইতে পারবে। তাহলে এগুলো আমাদের ডি নাম্বার ম্যাথ। আরেকটা ম্যাথ দেখি আমরা, চলো তুলে নাও। ই নাম্বার ম্যাথ। কি বলা হচ্ছে, এ প্লাস বি ভেক্টরের মান যদি এ মাইনাস বি এর সমান হয়, এ প্লাস বি ভেক্টরের মান কিসের সমান হচ্ছে, এ মাইনাস বি এর সমান হয়, হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তাহলে দেখো তো, এ প্লাস বি ভেক্টর কিসের সমান, এ মাইনাস বি ভেক্টরের সমান হলে এ ও বি এর কি জানতে চাইছে, মধ্যবর্তী কোণ জানতে চাইছে। অলরেডি এই অঙ্কটা ব্যাপার বোঝো, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ প্লাস বি মডুলাস। এটার মানে কি তুমি তো জানো, আমি বলছি আগে তোমাদের, মডুলাস যতক্ষণ নাই ততক্ষণ কি বোঝাচ্ছে, এ আর বি এর লব্ধি ভেক্টর, এ আর বি এর কি ভেক্টর, এটা লব্ধি ভেক্টর। মডুলাস দিছি মানে লব্ধি ভেক্টরের মান। তাহলে তুমি ধরে নাও যে এ ভেক্টর হচ্ছে আসলে এটা, বি ভেক্টর হচ্ছে আসলে এটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ আলফা, আলফাই জানতে চাইছে তোমার কাছে। তাহলে এ আর বি এর লব্ধির মান এটা, লব্ধির মান আর এর মান কত আসবে, লব্ধির মান ইজ ইকুয়াল টু কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে মনে মনে পি, এটাকে কিউ ধরবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, তার উপরে কি রুট। এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অংশ। তো এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইড কি বলছে, এখানে না লিখে আমরা এখানে লিখি, রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এ মাইনাস বি মডুলাস। এ মাইনাস বি মডুলাসকে আমি এভাবে লিখতে পারি না, এ প্লাস এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর তার মডুলাস, দেখা যাবে না, কারণ মাইনাসে প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আসলে এ মাইনাস বি মডুলাস মানে আসলে কি বোঝাচ্ছে, এ প্লাস মাইনাস বি মডুলাস। তাহলে এ প্লাস মাইনাস বি মডুলাস মানে কি, এর সাথে কার যোগ, কার লব্ধি, মাইনাস বি এর লব্ধি। মাইনাস বি মানে কি শিখাইছি না, আমি বলছি আগের সব টপিক কি এখানে ম্যাথ করতে কাজে লাগবে, আমি বলে দিছি যা যা লাগবে তোমাদের সেগুলো আমি বলে দিছি আগে। তাহলে এ এর সাথে কার লব্ধি, মাইনাস বি এর লব্ধি। মাইনাস বিটা কি, বি এর বিপরীত ভেক্টর, বলছিলাম বিপরীত ভেক্টর যখন শিখাইছিলাম, এই যে বি এর বিপরীত ভেক্টর, এটা মাইনাস বি। তাহলে এর সাথে এবার কার লব্ধি, রাইট হ্যান্ড সাইডে কি বলছে, এর সাথে কার লব্ধির মান, মাইনাস বি এর লব্ধির মান। তাহলে মাইনাস এ আর মাইনাস বি এর লব্ধি কি হবে, এই যে বরাবর হবে মাঝখান দিয়ে। তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত,
এই যে এটা পুরোটা সরল রেখা না, তাহলে পুরা কোণটা কত? এই যে কালো অংশ আর লাল অংশ মিলে 180 ডিগ্রি। 180 থেকে আলফা বাদ দিলে এই কোণটা পাবো না, তাহলে এই কোণটা কত? 180 মাইনাস আলফা। তাহলে এ আর মাইনাস বি এর লব্ধি কত? লব্ধির মানটা কত হবে? এ স্কোয়ার প্লাস এই যে এটার মান তো এই, এটাকে মনে হয় পি ধরলে, তাহলে পি এর জায়গায় এ আছে, তাহলে এ স্কোয়ার। বি এর জায়গায় কি আছে? কিউ এর জায়গায় কি আছে? মাইনাস বি। মাইনাস বি এর মান কি হয়? কি বলছিলাম? বিপরীত ভেক্টরের সংজ্ঞা কি? মান সমান কিন্তু দিক বিপরীত, তাহলে সেটা কি হবে? বিপরীত ভেক্টর। এটা তো বিপরীত ভেক্টর বি এর, তাহলে এই মাইনাস বি এর মান বি এর সমানই হবে, মান ঠিকই সমান হবে। এই মাইনাস দ্বারা শুধুমাত্র দিকটা কি বোঝাচ্ছে? বিপরীত বোঝাচ্ছে, ঠিক আছে না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কস কত ডিগ্রি? 180 মাইনাস আলফা, তার উপরে কি রুট। এই যে মধ্যবর্তী কোণ তো 180 মাইনাস আলফা, তাহলে কি হইলো ঘটনাটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 180 মাইনাস আলফা। কস 180 মাইনাস আলফা ক্লাস 10 এ বেসিক শিখছো না ত্রিকোণমিতির? কস 180 মানে কি? কয় সমকোণ? 2 সমকোণ, জোড় সমকোণ। তাহলে কস 2 সমকোণ থাকলে কি হবে? কসই থাকবে। তাহলে 180 মাইনাস আলফা আবার কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। 180 মাইনাস আলফা চতুর্ভাগের নিয়ম ছিল এরকম, তার মানে cos 180 মাইনাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে cos যেহেতু নেগেটিভ, তাহলে cos 180 মাইনাস আলফা মানে আসলে কি হবে? মাইনাস cos আলফা। কি হবে? মাইনাস cos আলফা হবে। তাহলে তার উপর রুট আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা, তার উপরে কি রুট। এটা রাইট হ্যান্ড সাইড। কথা বুঝতে পারলাম? তাহলে লেফট হ্যান্ড সাইডে কি পাইছো, রাইট হ্যান্ড সাইডে কি পাইছো, বুঝতে পারছো? এই দুইটা কি সমান হবে আমাদের, সমান করে আমরা হচ্ছে আলফার মানটা বের করবো। চলো দেখি। এই যে রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে কি পাইছিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, তার উপরে কি রুট। আর রাইট হ্যান্ড সাইডে কি পাইছিলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, মাইনাস আছে এখানে একটা, দুই পাশে স্কয়ার করে দাও, রুট উঠে যাবে। তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, আর এই পাশে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। এটা এটা কাটা, এটা এটা কাটা, এই পাশে নিয়ে আসো। 2ab cos আলফা প্লাস 2ab cos আলফা ইকুয়াল টু কি? 0। কত হলো? 4ab cos আলফা ইকুয়াল টু 0। cos আলফার মানটা কত? 0/4ab, ভাগ করে দিলাম এই পাশে, কত হবে? 0 হবে। cos আলফার মান যদি 0 হয়, আলফার মানটা কত? cos ইনভার্স 0, তাহলে সেক্ষেত্রে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। আমি বলি এই অঙ্কটা বহুবার আসছে অ্যাডমিশন টেস্টে প্লাস হচ্ছে বোর্ডে আসছে, তো এটা অ্যান্সারটা মুখস্থ রেখে দিও। অ্যান্সার কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। যদি a প্লাস বি মডুলাস আর a মাইনাস বি মডুলাস সমান হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথই করছি আজকের ক্লাসে। নেক্সট ক্লাসে আরো কিছু ম্যাথ দিব। আমাদের ক্লাসগুলো যেহেতু অনেক বড় করছি না আমরা, যেন একসাথে অনেকগুলো ম্যাথ করছি না, তাহলে নেক্সট ক্লাসে পরের থেকে ম্যাথ শুরু করব। ম্যাথ শেষ হয়নি, আমরা বলছিলাম যত রকমের টাইপ হবে সব ধরনের ম্যাথই আমরা করব। ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।